আমি মুসাম্মদ লাইলি খাতুন, সহকারী শিক্ষক, হিলফুল ফুজুল মডার্ন উচ্চ বিদ্যালয়, তেলকুপি, সিরাজগঞ্জ। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে প্রথম অধ্যায়ের একটা বিষয় পড়াবো। বিষয়টির নাম হলো ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এখন আমরা ঔপনিবেশিক যুগ কি তা আলোচনা করব এবং উপনিবেশ প্রতিষ্ঠার বিস্তার ও অবদানের গুরুত্ব ব্যাখ্যা করব। এই দুইটা বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে আমাদের প্রশ্ন হলো ঔপনিবেশিক কি? বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। ফলে তারা 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ক্ষমতা দখল করে নেয়। ফলে ইংরেজরা 1947 সাল পর্যন্ত তাদের শাসনকার্য চালায়। এইভাবে 1757 সালের পর বাংলায় যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাকে আমরা ঔপনিবেশিক শাসন বলি। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজদের শাসনামলকে আমরা ঔপনিবেশিক যুগ বলি। এখন আমরা আলোচনা করব ঔপনিবেশিক যুগের আলোচনা। ঔপনিবেশিক হলো একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণভাবে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ আর এক দেশের প্রভুত্ব স্থাপন করে নিজের দখলে আনে। দখলকৃত দেশটি একসময় দখলদারি দেশের উপনিবেশে পরিণত হয়ে যায়। দখলদারিরা দখলকৃত দেশটির জনগণ সম্পদ সব কিছুই তারা নিজেদের স্বার্থ অনুযায়ী পরিচালনা করে। এমনিভাবে বাংলা ইংরেজ শাসনামলে বাংলা 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইংরেজরা দখল করে নেয় এবং তাদের অধীনস্থ করে তাদের ক্ষমতা সর্বস্ব ক্ষমতা দিয়ে দেশ শাসন করে। ফলে প্রায় 200 বছর আমাদের এই বাংলাদেশটি ইংরেজদের উপনিবেশে পরিণত হয়েছিল এবং 1947 সাল পর্যন্ত তারা এই কার্য পরিচালনা করেছিল। নানা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 1947 সালে এই উপনিবেশিক শাসনের অবসান হয়। কিভাবে এই উপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা আমরা এখন আলোচনা করার আগে আমাদের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস একটু জানা দরকার। আমরা এখন প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রাচীনকাল থেকেই বাংলা বহু মানুষের আগমন ঘটেছিল। এর উদ্দেশ্য ছিল বাংলা প্রাচীনকাল থেকেই ফুলে ফসলে ভরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। ফলে শুধু বহিরাগত শাসকরা, শুধু ইংরেজরা নয়, ইউরোপীয় বণিকরা নয়, আরও বহিরাগত বহু মানুষের দেশে আগমন ঘটেছিল। একমাত্র তাদের আসার উদ্দেশ্য ছিল এই দেশের প্রাচুর্যে ভরা সম্পদের উপর তাদের লোভ পড়েছিল। প্রথমে দেশে এসেছিল আর্য ভাষাভাষীর কিছু লোক। আর্যদের পর আসলো এদেশে প্রতিষ্ঠিত হলো মৌর্য সাম্রাজ্য। মৌর্য রাজা অশোক ভারতের কিছু অঞ্চল নিয়ে তার অধিপতি প্রতিষ্ঠিত করলেন। মৌর্যদের পতনের পর এদেশে গুপ্ত সাম্রাজ্য 3য় শতকে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। গুপ্ত রাজা উত্তর ও দক্ষিণ বাংলার কিছু অংশ তার অধীনে দখল করে নেয়। গুপ্তদের পতনের পর বাংলায় স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়। গৌড় রাজ্যের রাজা ছিলেন রাজা শশাঙ্ক, কিন্তু তিনি দীর্ঘকাল সময় এদের শাসন করতে পারেননি। তাদের শাসনকাল ক্ষণস্থায়ী ছিল।
রাজা শশাঙ্কের মৃত্যুর পর এদেশে এক অন্ধকার ও অরাজকতার যুগ সৃষ্টি হয়। সংস্কৃত ভাষায় তার এই সময়ের যুগকে মাচ্ছনায়ের যুগ বলা হয়ে থাকে। এবং এক সময় এই বাংলায় পাল রাজারা শশাঙ্কের মৃত্যুর পর এই অন্ধকারত্ব দূর করার জন্য এদেশে গোপাল নামে এক ব্যক্তির আগমন ঘটে এবং তাকে রাজা নির্বাচিত করা হয়। এবং পাল রাজারা পর্যায়ক্রমে প্রায় 400 বছর এদেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। পাল রাজাদের পতনের পর এদেশে আরও কিছু রাজবংশ শাসন করেছিলেন। তার মধ্যে সেনরা এসে এদেশের দক্ষিণ ভারতের কর্নার থেকে তারা এসেছিলেন এবং তারা পর্যায়ক্রমে এদের শাসন করতে থাকেন। সেনদের পতনের পর 1204 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এদেশে মুসলিম শাসনের সূচনা করেন এবং 1206 সালে তারও মৃত্যু হয়। তার মৃত্যুর পর বাংলায় আসলেন মোগলরা। মোগলদের পতনের পর আসলেন বারো ভূঁইয়াদের কিছু সংখ্যক জমিদার এদের শাসন করেছেন। জমিদারদের শাসনের পর 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা শাসনভার গ্রহণ করেন এবং তাকে ইংরেজরা পরাজিত করে পলাশির যুদ্ধের প্রান্তরে পরাজিত করে এদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। এইভাবে বাংলা প্রায় 200 বছর বা তারও অধিক সময়কাল উপনিবেশিক যুগে পরিণত হয়েছিল। ধীরে ধীরে দেশের মানুষ নানা সংগ্রাম এর মধ্যে দিয়ে এই দেশকে স্বাধীন মুক্ত করেন। তাই আমরা বলি যে ঔপনিবেশিক যুগ হলো অন্যের অধীনে থাকা দখলদারকৃত ব্যক্তিদের অধীনে থাকা যুগকে বলা হয়। কিন্তু এই উপনিবেশিক শাসনের একসময় অবসান ঘটল 1947 সালে। আজকে আমি এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।